আল্লাহর নবী বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নবিয়্যা বাদি। আল্লাহর নবী বলেন আমি নবীদের খতম করনেওয়ালা। লা সাবিরা আনা খাতামুন নাবিয়্যিন লা নবিয়্যা বাদি। আমি হইলাম শেষ নবী, সর্বশেষ নবী। লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই। নবী আসবেন না, না নবী নাই, যেখানে নাই আসবেন আবার কোত্থেকে, জুড়ে কোন ঠিক কিনা। আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করে দিয়েছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু নবীজির পালক পুত্র, ওনার স্ত্রী যায়েনব রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহর নবী যখন বিয়ে করলেন, কাফেররা আল্লাহর নবী বিশ্ব নবীর বিরুদ্ধে বদনাম শুরু করে দিল। তাকে দেখছনি মুহাম্মদ নিজের ছেলের বউকে বিয়ে করে লাইছে, এটা কেমন বিয়াকলামি। আল্লাহ এদের দাঁত ভাঙা জবাব দিতে গিয়ে কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন ও কাফেররা মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম, মুহাম্মদ তোমাদের কারো সাবালক পুরুষদের পিতা নন। নবীর ছেলেগুলিকে আমি আল্লাহ একদম বাল্য জীবনে উঠে নিয়ে গেছি। মুহাম্মদ কোন কারো সাবালক পুরুষের পিতা নন, উনি হইলেন আল্লাহর রাসূল ওয়া খাতামান নাবিয়্যিন, সব নবীদের খতম করনেওয়ালা আখিরি নবী। ওনার পরে আর কোন নবী ধরাতে আসবেন না, ঠিক কিনা। তাহলে প্রশ্ন হইল হযরতে ঈসা আলাইহিস সালাম উনি আখিরি জামানায় আসবেন, উনি কেমনে আসবেন? হাজিরিনে কেরাম লক্ষ্য করে তাকায় দেখুন মিশকাত শরীফের দ্বিতীয় খণ্ডে বাবু নুজুলি ঈসা আলাইহিস সালাম এই অধ্যায়ে পরিষ্কার উল্লেখ করা হয়েছে, 500 টিকায় উল্লেখ করা হয়েছে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ওনার বয়স যখন 33 বছর, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে আকাশের মধ্যে জিন্দা আছেন। আল্লাহর নবী উনি নিজে বর্ণনা দিয়েছেন 2 নম্বর আকাশে যখন গেলাম তাকে দেখি ঈসা এবং ইয়াহইয়া সালাম দিলাম, এরা দুইজন আমার সালামের জবাব দিলেন, আমাকে ধন্যবাদ জানাইলেন, আমাকে স্বাগতম জানাইলেন। ওয়াদা লি বিখাইর, আমার জন্য কল্যাণের দোয়া করলেন। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার পানের ভাইয়ারা, বেঈমান কাফেররা যখন আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করে ওনার ঘর যখন ঘেরাও করলো, আল্লাহ ঘরের ছাদ ছিদ্র করে জিবরাইলের মাধ্যমে আল্লাহ আকাশে উঠে নিয়ে গেছেন। উনি আজও আকাশের মধ্যে জিন্দা আছেন, আকাশের মধ্যে আজও তিনি জীবিত আছেন। শেষ জমানায় উনি দাজ্জাল বাহিনীকে খতম করার জন্য আসবেন। তবে মনে রাখবেন আল্লাহর নবী হইয়া না, নতুন শরীয়ত নিয়ে না, এই পৃথিবীতে আসবেন ঠিকই, কিন্তু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শরীয়ত অনুযায়ী আরো 7 বছর আল্লাহর জমিনে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করবেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে আসবেন, আসার পরে আরো 7 বছর এই পৃথিবীতে থাকবেন। পূর্ণ 40 বছর যখন পূর্ণ হবে আল্লাহ পাক ওনাকে হাকিকি মরণ দিয়া আল্লাহ তার দরবারে উঠে নিয়ে যাবেন। তাহলে ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে আসবেন নবী হইয়া না নবী ছাড়া। নবী ছাড়া মানে
উনি যে আল্লাহর নবী শরীয়তের প্রবক্তা, ওনার শরীয়তের বিধি বিধান নিয়ে এই পৃথিবীতে আসবেন না, আসবেন ঠিকই, কিন্তু ওনার শরীয়ত চলবে না। হাজরিনে কেরাম, লক্ষ্য করে তাকায় দেখুন, এই কারণে আল্লাহ পাক তার হাবিবের ছেলেগুলিকে একদম বাল্য জীবনে উঠায় নিয়ে গেছেন, যাতে করে নবীর পরে আর কোন নবীর তরাতে আসে না। যেরকম ঠিক কিনা? বেঈমান কাফেররা যখন আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাগল বলে আখ্যায়িত করলো, আল্লাহর সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করে বিশ্ব নবীর মনে সান্ত্বনা দিয়েছেন। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আয়াত নাযিল করে বিশ্ব নবীর মনে সান্ত্বনা দিলেন। সূরা কলম আল্লাহ নাযিল করে জানিয়ে দিলেন, ওগো নবীজি, বেঈমান কাফেরদের কথাই আপনার চেহারা মলিন করেন না গো, আপনার মন দুর্বল করেন না। নুন ওয়া কাসমিয়া একটা উজ্জ আছে, নুন কয়েকটা তাফসীরের একটা তাফসীর, একটা মাছের নাম, যে মাছের উপরে আল্লাহ তামাম পৃথিবী রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওগো নবীজি, ওই মাছের কসম, যে মাছের উপরে আমি আল্লাহ তামাম পৃথিবী রেখে দিয়েছি। ওয়াল কলম, কলমের কসম, যে কলম আমি আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছি। ওয়ামা ইয়াসতুরুন, ওগো নবীজি, ফেরেশতারা যা লিখে তাদের লেখার শপথ, ওগো নবীজি, তিনবার কসম করে আমি আল্লাহ বলি, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ওগো নবীজি, আপনার রবের অনুগ্রহে আপনি জিন্দেগিতে কোনদিন পাগল না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবীজি, বেঈমান কাফেরদের কথাই আপনার চেহারা মলিন করেন না, আপনার মনটাকে দুর্বল করেন না গো। আমি আল্লাহ পাগল বানানে ওয়ালা, পাগল বানানে ওয়ালা আমি আল্লাহ, আমি আল্লাহ বানানে ওয়ালা বলি। আমি আল্লাহর অনুগ্রহে আপনি পাগল নন। হ্যাঁ নবী, বরং যারা আপনাকে পাগল বলে আখ্যায়িত করে গো, এরাই আসলে পাগলের দল, এরাই আসলে পাগলের গোষ্ঠী। ওগো নবীজি, আমি আল্লাহ, আপনি যে পাগল না তার দলিল হইল আমি আল্লাহ আপনার জন্য এমন নিয়ামত রেখে দিয়েছি। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। ওগো নবীজি, দুনিয়ার বিধান হইল পাগলে পাগলামি করলে পাগল রে কেউ জিন্দেগিতে কোনোদিন পুরস্কার দেয় না। পাগল যদি আপনাদের এলাকায় এসে সব ভেঙে চুরমার করে দেয়, জিন্দেগিতে কোনোদিন পাগলকে কেউ পুরস্কৃত করে না। ওগো নবীজি, আপনি যে পাগল না গো, তার দলিল হইল আমি আল্লাহ আপনার জন্য এমন নিয়ামত রেখে দিয়েছি, যে নিয়ামত জিন্দেগিতে কোনোদিন খতম হবে না। তাহলে আপনার পরিচয় কি? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবীজি, আপনি পাগল তো দূরের কথা, আপনি হইলেন মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। জোরে আওয়াজ দিয়া বলুন সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, কাফেররা আর হাবিবকে যে মাত্র পাগল বলে
আখ্যায়িত করলো। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আমার, এদের কথায় মন দুর্বল করেন না। আপনার চেহারা মলিন দেখলে আমি আল্লাহর সহ্য হয় না, আমি আল্লাহর বরদাস্ত হয় না। হাবিব আমার, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমার দয়ায়, আমার ফজলে আপনি পাগল না। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাফেররা তো এই কথাও বলল, মুহাম্মদকে তার রব ছেড়ে দিয়েছে। নবীজি 3 দিন পর্যন্ত তাহাজ্জুদের নামাজ একদিন পড়তে পারেন নাই। আরেক বর্ণনায় আছে 15 দিন পর্যন্ত আল্লাহর হাবিবের কাছে জিবরাইল আসা বন্ধ করে দিয়েছে। জিবরাইল হাবিবে কিবরিয়ার দরবারে আসতেছিল না। কাফেররা বলা বলি শুরু করে দিল, মুহাম্মদের রব তাকে ভুলে গিয়েছে, মুহাম্মদের আল্লাহ তাকে ভুলে গিয়েছে। মুহাম্মদের কাছে যে শয়তানটা আসতো সেও তাকে ভুলে গিয়েছে। নাউজুবিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ এদের দাঁত ভাঙ্গা জবাব দিতে গিয়ে সূরাতুদ দুহা কেন নাজিল করে দিলেন? আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বেঈমান কাফেরদের কথা আপনার মন দুর্বল করেন না, আপনার চেহারা মলিন করেন না। ওয়াদ-দুহা, দ্বিপ্রহরের কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, রাত্রির কসম, রাত যখন গভীর হয়ে যায়, রাত্রির কসম, রাত যখন তার ভিতরে সব কিছুকে জমা করে ফেলে, সব কিছুকে ঢুকে ফেলে। নবী গো, আমি আল্লাহ কসম করে বলি, মা ওয়াদ্দাআকা, ও নবী তোমার রব তোমাকে ছেড়ে দেন নাই। মা ওয়াদ্দাআকা রাব্বুকা, হে নবী তোমার রব তোমাকে ছেড়ে দিন নাই, বর্জন করেন নাই। নবী গো, ওয়া মা ক্বালা, তোমার রব তোমার সাথে দুশমনি করেন নাই। এবং নবীজি আমি আল্লাহ আপনাকে ছেড়ে দেই নাই, আমি আল্লাহ আপনার সাথে দুশমনি করি নাই। এবং নবী আমি আল্লাহ সব সময় আপনার সাথে ছিলাম, আপনার সাথে আছি। এবং নবী বেঈমান কাফেররা যতই ষড়যন্ত্র করুক না কেন, আপনার জানা পরিমাণ কোনো ক্ষতি করার অধিকার না কেন। সুবহানাল্লাহ। আমার পানের ভাইয়েরা, লক্ষ্য করে তাকায় দেখুন, আল্লাহ পাক তার হাবিবের মনে সান্ত্বনা দিয়েছেন। ঠিক তেমনি ভাবে সূরাতুল কাউসার কানা আল্লাহ কেন নাজিল করলেন? নাজিল করার প্রেক্ষাপট কি? বেঈমান কাফেররা যখন আল্লাহ নবীর বিরুদ্ধে অপপ্রচার চালানো শুরু করে দিল, আল্লাহর নবীর ছেলেগুলি একে একে দুনিয়া থেকে চলে যাওয়া শুরু হয়ে গেল। একজন ছেলেও আল্লাহর হাবিবের দুনিয়াতে টিকে থাকে নাই। আল্লাহর নবীর বংশ আজও পর্যন্ত, কিয়ামত পর্যন্ত নবীজি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মেয়েদের মাধ্যমে আজও পর্যন্ত সিলসিলা জারি রয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীর ছেলেদেরকে দুনিয়া থেকে আল্লাহ একদম বালেগ হওয়ার আগে আগে উঠে নিয়ে গেছেন। নবীজি ওনার একজন ছেলেও দুনিয়াতে জীবিত ছিল না, বাল্য জীবনেই এরা দুনিয়া থেকে চলে গেছেন। নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ছেলেগুলিকে আল্লাহ কেন দুনিয়া থেকে বাল্য জীবনে উঠে নিলেন? নবী চলে যাওয়ার
যাওয়ার পরে নবীর ছেলেগুলি দুনিয়াতে জিন্দা রইল না কেন? হাজিরিনে কেরাম, তার কয়েকটা কারণের উল্লেখযোগ্য একটা কারণ হইল, নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে নবীর ছেলেরা দুনিয়াতে থাকলে নবীরা নবুয়তের মালিক হয়। জোরে আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আমার পানের ভাইয়ারা, ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলে ইসমাইল এবং ইসহাক আলাইহিস সালাম, উনি আল্লাহর নবী। ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, উনি আল্লাহর নবী। ঠিক তেমনি ভাবে ইয়াকুব আলাইহিস সালাম ওনার ছেলে ইউসুফ আলাইহিস সালাম, উনি আল্লাহর পয়গম্বর। জাকারিয়া আলাইহিস সালাম ওনার ছেলে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, উনি আল্লাহর পয়গম্বর। আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম উনি আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আল্লাহ মেহেরবানি করে গো আমার জন্য আল্লাহ তোমার পক্ষ থেকে একটা পবিত্র সন্তান দান করো। আল্লাহ ওনার দরখাস্ত মঞ্জুর করেছেন। আল্লাহ কেন দরখাস্ত মঞ্জুর করলেন? উনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ আমি কেন দরখাস্ত করলাম তার কারণটা হইল, ওয়া ইন্নী কিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই আইবাদা ওয়াফাতি। আল্লাহ আমার ইন্তেকালের পরে আমার সহপুত্রকে আমি ভয় করি। এর মানে হইল আমার ইন্তেকালের পরে আমার চাচার ঘরের ভাইয়েরা যারা আছে এরা নবুয়তের জিম্মাদারি গ্রহণ করার যোগ্যতা নাই। এজন্য মেহেরবানি করে গো আমার ইন্তেকালের পরে যাতে করে গো নবুয়তের জিম্মাদারি গ্রহণ করতে পারে। এই কারণে আল্লাহ এমন একটা ছেলে দাও যে ছেলেটা নেককার আল্লাহ ওয়ালা হবে। এমন টাইমে আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করেছে, যে টাইমে আল্লাহ তার বিশেষ রহমত নিয়া প্রথম আকাশে অবতরণ করেন। জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী জাকারিয়াকে জানিয়ে দিলেন, আল্লাহর নবী গো আল্লাহর কাছে আপনি দরখাস্ত করেছেন নেককার সন্তান পাওয়ার জন্য। ও নবী জাকারিয়া শুনে নাও গো, ইন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া। আল্লাহর নবী গো আল্লাহ আপনাকে এমন একটা সন্তানের সুসংবাদ দিচ্ছেন, যে সন্তানের নাম হবে ইয়াহইয়া। ও আল্লাহর নবী আপনি শুধু দরখাস্ত করেছেন আল্লাহ পবিত্র একটা সন্তান দাও। হ্যাঁ নবী জাকারিয়া শুনে নাও গো, আল্লাহ আপনাকে যে সন্তান দিবেন গো এই সন্তানের কোয়ালিটি হবে 6টা। এক নাম্বার কোয়ালিটি হইল মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে একটা কালিমার সত্যায়নকারী হবে। এর মানে হইল আল্লাহর নবী জাকারিয়া শুনে নাও আল্লাহ আপনাকে এমন একটা সন্তান দিবেন যে সন্তানটা ওনার পরেই আরেকজন নবী দুনিয়াতে আসবেন যার নাম হবে ঈসা আলাইহিস সালাম, যাকে আল্লাহ কালিমায়ে কুনের মাধ্যমে সৃষ্টি করবেন। ওনার সত্যায়নকারী হবে। 2 নম্বর গুণ হবে ওয়া সাইয়্যিদা কওমের, উনি সর্দার হবেন, নেতা হবেন। ওয়া হাসুরা, জীবনে কোনদিন বিবিদের সংস্পর্শে যাবেন না, জীবনে আগিতে কোনদিন উনি বিয়ে করবেন না গো। ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন, আল্লাহর নবী হবেন, নেককারদের অন্তর্ভুক্ত হবেন। হাজিরিনে কেরাম, যে কথাটা আমি আপনাদের বুঝাইতে চাই, নবী চলে যাওয়ার পরে নবীর ছেলেরা যদি দুনিয়াতে বেঁচে থাকে ছেলেরাও নবুয়তের দায়িত্ব পায়, নবী হয়। আল্লাহ চান বিশ্ব
নবীর মাধ্যমে আল্লাহ নবুয়তের দরজায় তালা মেরে দিতে চান। বিশ্ব নবী আখিরি নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ চান নবীর মাধ্যমে এই পৃথিবীতে নবী আসার পথ বন্ধ করে দিতে। এই কারণে আল্লাহ নবীর পরে নবীর ছেলেদেরকে আল্লাহ দুনিয়াতে পেছে রাখেন নাই। সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, লক্ষ্য করে তাকায় দেখুন, ছেলেগুলিদেরকে আল্লাহ বাল্য জীবনে উঠে নিয়ে গেছেন। কেন জানেন? তার কারণ হইল আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ চান এই পৃথিবীতে নবুয়তের দরজায় তালা মেরে দিতে। আল্লাহ চান হাবিবে কিবরিয়ার ইন্তেকালের পরে আর কোন নবী দুনিয়াতে আসবেন না। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর গো, ঈসা আলাইহিস সালাম উনি আখিরি জামানায় দাজ্জাল বাহিনী খতম করার জন্য আসবেন। হুজুরদের মুখে ওয়াজে শুনি উনি তো আল্লাহর নবী, উনি কেমনে দুনিয়াতে আসবেন? অথচ আমরা দেখি আল্লাহর নবী বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নবিয়্যা বাদি। আল্লাহর নবী বলেন, আমি নবীদের খতম করনে ওয়ালা লা সাবিরা আনা খাতামুন নাবিয়্যিন লা নবিয়্যা বাদি। আমি হইলাম শেষ নবী, সর্বশেষ নবী। লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই, নবী আসবেন না। না, নবী নাই, যেখানে নাই আসবেন আবার কোত্থেকে? জুড়ে কোন ঠিক কিনা? আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু নবীজির পালক পুত্র। ওনার স্ত্রী যায়েনব রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহর নবী যখন বিয়ে করলেন, কাফেররা আল্লাহর নবী বিশ্ব নবীর বিরুদ্ধে বদনাম শুরু করে দিল। তাকে দেখছনি মুহাম্মদ নিজের ছেলের বউকে বিয়ে করে লাইছে, এটা কেমন বিয়াকলামি? আল্লাহ এদের দাঁত ভাঙা জবাব দিতে গিয়ে কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ও কাফেররা, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম, মুহাম্মদ তোমাদের কারো সাবালক পুরুষদের পিতা নন। নবীর ছেলেগুলিকে আমি আল্লাহ একদম বাল্য জীবনে উঠে নিয়ে গেছি। মুহাম্মদ কোন কারো সাবালক পুরুষের পিতা নন, উনি হইলেন আল্লাহর রাসূল ওয়া খাতামান নাবিয়্যিন, সব নবীদের খতম করনে ওয়ালা আখিরি নবী। ওনার পরে আর কোন নবী ধরাতে আসবেন না, ঠিক কিনা? তাহলে প্রশ্ন হইল, হযরত ঈসা আলাইহিস সালাম উনি আখিরি জামানায় আসবেন, উনি কেমনে আসবেন? হাজিরিন কেরাম, লক্ষ্য করে তাকায় দেখুন, মিশকাত শরীফের দ্বিতীয় খণ্ডে বাবু নুজুলি ঈসা আলাইহিস সালাম এই অধ্যায়ে পরিষ্কার উল্লেখ করা হয়েছে, 500 টিকায় উল্লেখ করা হয়েছে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ওনার বয়স যখন 33 বছর, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে আকাশের মধ্যে জিন্দা আছেন। আল্লাহর নবী উনি নিজে বর্ণনা দিয়েছেন, 2 নম্বর আকাশে যখন গেলাম তাকে দেখি ঈসা এবং ইয়াহইয়া সালাম দিলাম, এরা দুইজন আমার সালামের জবাব দিলেন, আমাকে ধন্যবাদ জানাইলেন, আমাকে স্বাগতম জানাইলেন। ওয়াদা লি বিখাইর, আমার জন্য কল্যাণের দোয়া করলেন। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।
আমার পানের ভাইয়ারা, বেঈমান কাফেররা যখন আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করে ওনার ঘর যখন ঘেরাও করলো, আল্লাহ ঘরের ছাদ ছিদ্র করে জিবরাইলের মাধ্যমে আল্লাহ আকাশে উঠে নিয়ে গেছেন। উনি আজও আকাশের মধ্যে জিন্দা আছেন, আকাশের মধ্যে আজও তিনি জীবিত আছেন। শেষ জমানায় উনি দাজ্জাল বাহিনীকে খতম করার জন্য আসবেন। তবে মনে রাখবেন, আল্লাহর নবী হইয়া না, নতুন শরীয়ত নিয়ে না, এই পৃথিবীতে আসবেন ঠিকই, কিন্তু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শরীয়ত অনুযায়ী আরো 7 বছর আল্লাহর জমিনে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করবেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে আসবেন, আসার পরে আরো 7 বছর এই পৃথিবীতে থাকবেন। পূর্ণ 40 বছর যখন পূর্ণ হবে, আল্লাহ পাক ওনাকে হাকিকি মরণ দিয়া আল্লাহ তার দরবারে উঠে নিয়ে যাবেন। তাহলে ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে আসবেন নবী হইয়া না নবী ছাড়া। নবী ছাড়া মানে উনি যে আল্লাহর নবীর শরীয়তের প্রবক্তা, ওনার শরীয়তের বিধি বিধান নিয়ে এই পৃথিবীতে আসবেন না। আসবেন ঠিকই, কিন্তু ওনার শরীয়ত চলবে না। হাজরিনে কেরাম, লক্ষ্য করে তাকায় দেখুন, এই কারণে আল্লাহ পাক তার হাবিবের ছেলেগুলিকে একদম বাল্য জীবনে উঠায় নিয়ে গেছেন, যাতে করে নবীর পরে আর কোন নবী তরাতে আসে না। যেরকম ঠিক কিনা? হাজরিনে কেরাম, তাহলে আমাদের দেশে ভণ্ড নবুয়তের দাবিদার গোলাম আহমদ কাদিয়ানী সহ তার অনুসারীরা, যারা আহমদিয়া মুসলিম জামাতের দাবি করে, পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, নবীর পরে নবী নাই, নবীর পরে জিল্লি নবী, বুরজি নবী, কোন ধরনের নবী নাই। যারাই আসবে বাটফার, পণ্ড, প্রতারক, চুলে আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? হাজরিনে কেরাম, পরিষ্কার জানিয়ে দিতে চাই, নবীর পরে নবী নাই, আখিরি নবীর পরে আর কোন নবী নাই। নবুয়তের দাবি যারা করবে, মুরতাদ, ভণ্ড, প্রতারক, ইসলামের দাবি করার কোন অধিকার নাই। ও মুসলিম নামে তোমাদের পরিচয় চাই, রাষ্ট্রীয়ভাবে আইন চাই। জোরে বলেন ঠিক কিনা? হাজরিনে কেরাম, লক্ষ্য করে তাকিয়ে দেখুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আল্লাহ পাক আর কোন নবী দুনিয়াতে পাঠান নাই। সফের ব্যবস্থা করে দেন নাই, নি আর পিছনে সফ। হাজরিনে কেরাম, মসজিদের দায়িত্বশীল কি কেউ নাইনি? লক্ষ্য করে তাকিয়ে দেখুন। হাজরিনে কেরাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আখিরি নবী, উনি শেষ নবী, উনি বিশ্বনবী। ওনার পরে আল্লাহ এই পৃথিবীতে জিল্লি নবী, বুরজি নবী, কোন ধরনের কোন ভণ্ড প্রতারককে আল্লাহ নবী বানাইয়া প্রেরণ করেন নাই। ঠিক কিনা? আর যেরকম ঠিক কিনা? গেল 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হইল, নবী চলে যাওয়ার পরে নবীর ছেলেগুলিকে আল্লাহ দুনিয়া থেকে উঠে নিলেন কেন? তার কারণটা হইল, নবীর ছেলেরা তো বলবে না এরা আমরা আল্লাহর নবী, কিন্তু আমরা সমাজে একদল এমন আশেক, এমন পাগল আছে, এরা দাবি করে বসবো আপনারা না করলে কি হবে, আমরা নবীর পরে নবীর ছেলেরা নবী হইতে পারে, আমরা আপনাদেরকে নবী মানি। এই কথা বলার আশঙ্কা থাকবে বিধায় আল্লাহ পাক
নবীর ছেলেদেরকে একদম বাল্য জীবনে দুনিয়া থেকে উঠে নিয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই অবস্থা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ছেলেগুলি যখন দুনিয়া থেকে চলে গেল, নবীর ছেলেগুলি একে একে পৃথিবী থেকে যখন বিদায় হয়ে চলে গেল, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার গর্ভে যে কয়েকজন ছেলে জন্মগ্রহণ করলো, একে একে সবাই চলে গেল। মারিয়া কিপ্তিয়ার ঘরে যে ছেলেটা জন্মগ্রহণ করলো চলে গেল। বেঈমান কাফেররা আল্লাহর নবীর বিরুদ্ধে সমালোচনা শুরু করে দিল। মুহাম্মদ চলে যাওয়ার পরে মুহাম্মদের নামে বাতি জ্বালাইবার মতো কেউ নাই। নাউজুবিল্লাহ বলবেন না। মুহাম্মদ পৃথিবী থেকে চলে যাওয়ার পরে মুহাম্মদের নাম উচ্চারণ করার মতো কেউ থাকবে না। কাতবতীরা মুহাম্মদ, বিশেষ করে আস ইবনে ওয়াইল আস-সাহমি, দুরাচার দুষ্ট, সেই মহানবীজির নাম উচ্চারণ হইলই সে কইতো দাউহু কাতবতীরা মুহাম্মদ। তার কথা বাদ দাও, সে আটকোরা নির্বংশ লেজ কাটা, তার ইন্তেকালের পরে তার নামে বাতি জ্বালাইবার মতো কেউ থাকবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। মক্কার কাফেররা যখন এই কথাটা বলা শুরু করে দিল, মুহাম্মদ চলে যাওয়ার পরে মুহাম্মদের নাম উচ্চারণ করার মতো কেউ থাকবে না, মুহাম্মদের প্রশংসা করার মতো কেউ থাকবে না, এইভাবে যখন সমালোচনা শুরু করে দিল, নবীর মনে বড় কষ্ট, ব্যথায় ব্যথিত। আল্লাহ পাক বিশ্ব নবীর মনে সান্ত্বনা দেওয়ার জন্য আমার তেলাওয়াতকৃত সূরা সূরাতুল কাউসার কারা নাজিল করে তার হাবিবের মনে সান্ত্বনা দিলেন। এই হইল সূরা নাজিল হওয়ার কারণ। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াত নাজিল করে আল্লাহ জানিয়ে দিলেন, ওগো নবীজি, বেঈমান কাফেরদের কথায় আপনার চেহারা মলিন করেন না। ওগো নবী, বেঈমান কাফেররা আপনাকে আটকোরা বলে গালি দেয়। ইয়া রাসূলুল্লাহ, আর আপনাকে নির্বংশ বলে গালি দেয়। আপনার মন দুর্বল করেন না, চেহারা মলিন করেন না। ওগো নবী, আপনার চেহারা, আপনার মন দুর্বল দেখলে আমি আল্লাহর সহ্য হয় না। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, সব নবীরা আল্লাহকে খুশি করার চেষ্টা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুশি করার জন্য নমরুদের আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়েছেন। আল্লাহকে খুশি করার জন্য যে ছেলেটা ৮৬ বছর বয়সে পেয়েছিলেন, ছেলের গলায় ছুরি চালাইতে বাধ্য হয়েছেন। ঠিক তেমনি ভাবে আইয়ুব আলাইহিস সালাম ১ বছর ২ বছর নয়, মতান্তরে ৩ বছর ৭ বছর ১৮ বছর কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে সবর করেছেন, ধৈর্য ধারণ করেছেন, বেকরার হন নাই, অস্থির হন নাই, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম কোরআনের মাধ্যমে দ্বিখণ্ডিত হয়েছেন আল্লাহকে খুশি করার জন্য। হযরতে ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়েছেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ঝাঁপিয়ে পড়েছেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ অপর দিক দিয়ে বলেন, ওগো নবী, সব নবীরা আমি আল্লাহকে খুশি করার চেষ্টা করেছি। ওগো নবী, অপর দিক দিয়া আমি আল্লাহ যখন আপনার
আপনার চেহারা বলেন দেখি, বেঈমান কাফেররা যখন আপনার মনে কষ্ট দেয়, ওগো নবীজি আমি আল্লাহ আপনার মনে সান্ত্বনা দেওয়ার জন্য আমি আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দেই। বেঈমান কাফেররা যখন আল্লাহর নবীকে বলতে লাগলো, ও মুহাম্মদ, ও নবী, আপনি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবী নন, হে মুহাম্মদ, লাস্তা মিনাল মুরসালিন, আপনি আল্লাহর নবী নন। যেই মাত্র বেঈমান কাফেররা আল্লাহর নবীকে এই কথা বলে নবীর মনে কষ্ট দিল, আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে তার হাবিবের মনে সান্ত্বনা দিলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লা মিনাল মুরসালিন। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়াসিনের কয়েকটা ব্যাখ্যার একটা ব্যাখ্যা, হে মুহাম্মদ, ওগো নবী, আমি আল্লাহ আর আপনাকে খেতাব করে বলি, ওয়াল কুরআনিল হাকীম, হিকমতময় কোরআনের কসম, প্রজ্ঞাময় কোরআনের কসম। ওগো নবী, বেঈমান কাফেররা আপনাকে বলে, লাস্তা মিনাল মুরসালিন, আপনি রাসূল নন। আমি আল্লাহ তাকিদ দিয়া বলি, আমি আল্লাহ আমার নামের কসম করে বলি, আমি আল্লাহ আমার হিকমতময় কোরআনের কসম করে বলি, ইন্নাকা লাবিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি রাসূলদের একজন। আমি আল্লাহ রাসূল বানানোওয়ালা, আমি আল্লাহ ঘোষণা দিলাম, নিশ্চয়ই আপনি আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, বেঈমান কাফেররা যখন আল্লাহর নবীর মনে কষ্ট দেওয়া শুরু করলো, আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ওগো নবীজি, আস ইবনে ওয়াইলদের কথাই আপনার মন দুর্বল করেন না, আপনার চেহারা বলেন করেন না। ওগো নবী, আপনি পৃথিবী থেকে চলে যাওয়ার পরে আমি আল্লাহ আপনার নাম উচ্চারণ করার মতো একদল মানুষ তৈরি করে দিব। আপনার বিরুদ্ধে কথা বললি, আপনার ইজ্জতের বিরুদ্ধে কথা বললি, আপনার কোরআনের বিরুদ্ধে কথা বললি, আপনার রেখে যাওয়া দ্বীনে ইসলামের বিরুদ্ধে কোন নাস্তিক মুরতাদ যদি কথা বলি, আমি আল্লাহ আপনার এমন কিছু রূহানি সন্তান তৈরি করে দিব, ওরা জীবন দিতে প্রস্তুত হবে, কিন্তু আপনার ইজ্জত নষ্ট হইতে একটা সেকেন্ডের জন্য দিবে না। ঠিক কিনা? যার বাস্তব প্রমাণ যুগে যুগে আল্লাহ এমন কিছু মানুষ তৈরি করে দিয়েছেন। হাজরিনে কেরাম, নবীর ইজ্জতের বিরুদ্ধে কথা বললে, নবীর বিরুদ্ধে কথা বললে রাজপথে জীবন দিতে প্রস্তুত, কিন্তু নবীর ইজ্জতকে বিসর্জন দিতে একটা সেকেন্ডের জন্য প্রস্তুত নয়। যখন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? হাজরিনে কেরাম, আল্লাহ আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, নবী, আমি আপনার ছেলেগুলি বাল্য জীবনে নিয়ে গেলাম, এজন্য আপনার মন দুর্বল করেন না, আপনার চেহারা মলিন করেন না। হাবিব আমার, আপনি ভালো করে শুনুন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে ছেলে নেওয়ার বিনিময়ে কাউসার দান করলাম। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ। কাউসার কি? কাউসারের ব্যাখ্যা কি? ইখতালাফা আহলুত তা'উইল ফিল কাউসার আল্লাযী উতিয়াহুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা 16 কাওলা। তাফসীরের ব্যাখ্যা, কাউসারের ব্যাখ্যা 16টা ব্যাখ্যা, যে কাউসার আল্লাহ তার হাবিবকে দান করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে এক দুইটা কইমু, এরপরে আমার সময় শেষ, এরপরে আমি আবার বহু দূরে যেতে হবে। হাজিরিনে কেরাম, এর মধ্যে কাউসারের একটা ব্যাখ্যা হইল, কাউসার বলতে নাহরুন ফিল জান্নাহ, জান্নাতের একটা নহরের নাম হচ্ছে কাউসার। জোরে কোন সুবহানাল্লাহ।
মা উহু আবিয়াদু মিনাল সালজ, তার পানি বরফের চাইতে আরো সাদা। ওয়া আহলা মিনাল আসাল, মধুর চাইতে আরো মিষ্ট। সুবহানাল্লাহ। জীবনে এক গ্লাস কাউসার যদি পান করেন, কাউসারের পানি যদি জীবনে একবার পান করেন, হাসরের মাঠে আর জিন্দেগিতে কোনোদিন পানির পিপাসা লাগবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কাউসারটা, নহরটা কেমন হবে, কত বড় হবে, কিরকম হবে, তার গ্লাসের সংখ্যা কেমন হবে, অনেক অনেক আলোচনা, ওই দিকে যাওয়ার সময় আমার হাতে নাই। হাজরিনে কেরাম, কাউসারের 2 নম্বর ব্যাখ্যা হইল আল খাইরুল কাসীর, প্রভূত কল্যাণ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাসূলকে আল্লাহ প্রভূত বহু কল্যাণের মালিক বানাইছেন, বহুত কল্যাণের মালিক বানাইছেন। রসুলের কি পরিমাণ কল্যাণ, রসুলের কি পরিমাণ শান মান গুণগান বলনেওয়ালা মানুষ আল্লাহ পৃথিবীতে তৈরি করে দিয়েছে। আল্লাহু আকবার। অল টাইম 24টা ঘন্টা নবীর নাম উচ্চারণ করনেওয়ালা একদল বাহিনী আল্লাহর জমিনে নামাজে থাকে। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? হাজরিনে কেরাম, বিশ্ব নবীর উম্মত যদি হতে পারি, ওই কিয়ামতের কঠিন ময়দানে এক গ্লাস পানি পান করানোর ফলে আর জিন্দেগিতে কোনোদিন আর পানির পিপাসা লাগবে না। কাউসারের 3 নম্বর ব্যাখ্যা হইল আল কাসীরুল উম্মাহ। নবী, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, এর মানে আপনাকে অসংখ্য অগণিত উম্মত প্রদান করলাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার। ওগো নবীজি, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, এর মানে আপনাকে অসংখ্য গণিত উম্মত প্রদান করলাম। কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতীদের কাতারের সংখ্যা হবে 120 কাতার। জোরে বলেন কত কাতার? 120 কাতার। একা আমাদের নবীর উম্মতের কাতারের সংখ্যা হবে 80 কাতার। সুবহানাল্লাহ। রাসূলে কইতেন না, সব নবী মিলাইয়া কাতারের সংখ্যা মাত্র 40, আর একা বিশ্ব নবীর উম্মতের সংখ্যা, জান্নাতীদের সংখ্যা, কাতারের সংখ্যা 80 কাতার। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, প্রত্যেকটা বিস্তারিত ব্যাখ্যা আলোচনা আছে। তাই আল্লাহ বলেন, যেহেতু আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, তাই নিয়ামতের শুকর আদায় করা স্বরূপ ফাসাল্লি লিরাব্বিকা, তোমার রবের নামে, তোমার রবের জন্য নামাজ পড়ুন, ওয়ানহার, এবং আপনি কুরবানি করুন। যেরকম সুবহানাল্লাহ। 3 নম্বর যে কথাটা আল্লাহ বলেন, হে রাসূল, আপনাকে যারা আবতার, লেজ কাটা, নির্বংশ, বংশহীন বলে গালি দেয়, শোনেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই যারা আপনার দুশমন, আপনার শত্রু, আপনার বিরুদ্ধবাদী, এরাই আসল নির্বংশ, এরাই লেজ কাটা, এরাই দুম্বরিদা। এরা পৃথিবীতে চলে যাওয়ার পরে এদের নাম উচ্চারণ করার মতো একজনও এই ধরাতে থাকবে না। জোরে করে ঠিক কিনা?